প্রতিনিয়ত জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নানা চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার প্রণালী খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। নয়তো ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানান ট্রাম্প। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত সমস্ত জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। তবে তেহরান, কারাজ, ইস্পাহান ও নাতানজ সহ ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রে হামলার দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও ডিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বহু লোক আহত হয়েছে। এর পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়ে ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এছাড়া দক্ষিণাঞ্চলে স্কুল বন্ধ ও বড় জমায়েত নিষিদ্ধ করেছে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের শারজার পাশে একটি বাল্ক ক্যারিয়ারের কাছে হামলার খবর পাওয়া গেছে। ইরাকের বাগদাদেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এ অবস্থায় উপসাগরীয় অঞ্চলে ইরানকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জি7-এর পররাষ্ট্রমন্ত্রীরা। এছাড়া সীমান্ত এলাকার কাছে ইসরায়েলি সৈন্যদের উপর হামলার দাবি করেছে হিজবুল্লাহ। শাহানা জাহান, এখন বিশ্ব।